বুঝতে পারবেন, এরকম ধরে না, এরকম ধরে না, এই যেরকম বড় বড় দিচ্ছে। এই কোন কাকাই মেজু ধরুন তো হাত ভালো। কত কাকাই এসেছে কিছু করে। মানু তোর কাকাই দেখেছিস? মানু কাকাই কাকাই কই কাকাই? আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমাদের বাড়ি চলে এসে 4টে কার্তিক ঠাকুর। হ্যাঁ, এটা কিন্তু একটা একটা জোড়া জোড়া একসাথে কার্তিক। বাজাও হ্যাঁ। এক জোড়া কার্তিক হচ্ছে মায়ের এবং বাবার, আরেক জোড়া কার্তিক হচ্ছে জেঠু এবং জেঠিমার। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে কার্তিক, যেহেতু বাবাদেরও কার্তিক উদযাপন করা বাকি এবং জেঠু জেঠিমাদেরও বাকি, তাই জন্য আমরা ঠিক করলাম তো একই দিনে হবে। আর কার্তিক ঠাকুর আসে নাকি বাজি ফাটাতে হয়, সেই জন্য আমরা বাজি ফাটাচ্ছিলাম এখন। ও ওই মুঠোয় ধরে নিয়েছে বাবাটা মুখে আস্তে এসো এসো এসো। ফাঁক বাজাও কোথায় মোদি? এই ওপরে এটা দেখবি। কাকাইকে ননো করো। আজকে রাতে কার্তিক ঠাকুররা এই ওপরেই থাকবে, তারপর পুজো হবে এর পরের দিনকে কার্তিক পুজো। দেখতে পাচ্ছ ঘরে কি সুন্দর আলো টালো দিয়ে সাজানো হয়ে গেছে। সব থেকে অ্যাট্রাকটিভ বিষয় হচ্ছে আজকের এই চাঁদটা পুরো অরেঞ্জ আর পুরো গোল। নিজে দেখি অবাক হয়ে যাওয়ার কারণে তোমাদের সাথে শেয়ার করলাম। শুধু শাড়িটা পরেছি, তারপরে চলে এলাম আগে ডেকোরেশনটা করতে হয়। তো ডেকোরেশনটাও করা হয়ে গেছে, তাই গিয়ে আমি বাকি অর্ধেকটা রেডি হইনি। তোমরা ব্লগটা দেখতে থাকো। আজকে আমাদের বাড়ি কার্তিক পুজো, সেটা তো বলতেই ভুলে গেছি। যাই এই হচ্ছে আমার পাশে দুটো কিউট কিউট কার্তিক ঠাকুর। তো চলো ব্লগটা দেখতে থাকো, বাকি সব কিছু পরে বলছি। আপাতত গিয়ে লেট হয়ে যাবে, রেডি হয়ে নি। ঠিক আছে চলো। কার্তিক পুজো সারা রাত ধরে হয় কি 4 প্রহরে সামথিং কিছু ব্যাপার আছে। তো যাই হোক, আমার দেখা কার্তিক পুজো সারা রাত এই প্রথমই এইটা। তো জোগাড় টোগাড়ের জন্য সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তো আমি রেডি হয়ে গেছি আর সমস্ত জোগাড় কাজকর্ম চলছে। আমি এখন নিচে যাই, পিসিমণিরা এসে গেছে, গিয়ে দেখা করে। এখানে লাইটটা বেশ ভালো আসছে। তো এখানে একটা লাইট আছে, টাটারা, এটাই আমার ফেসে পড়ছে। আমাদের পুজোটা আমাদের ঠাকুর ঘরে হবে আর মেজ জেঠুদের পুজোটা মেজ জেঠুদের ঠাকুর ঘরে হবে। এখন আমরা চলে এসেছিলাম জেঠুদের বাড়ি। এখানে ঠাকুর ঘরে এসে দেখি সমস্ত জোগাড় টোগাড় ভোগ টোগ সব কিছু রান্না হয়ে গেছে। আর আমাদের ওদিকে সেইভাবে কিছুই করা হয়নি, জোগাড় অন দ্য ওয়ে চলছে আর ভোগ টোগ বানানো এখনও বাকি আছে। আমাদের ব্রাহ্মণ মানে যেহেতু একসাথেই এসেছিলো, 2 জায়গায় আলাদা আলাদাভাবে পুজো হয়েছিল, তো আমাদের ব্রাহ্মণ বলে রেখেছিল যে কিছু করার দরকার নেই, আমি আসবো, এক এক করে যেগুলো করতে বলবো তার পরে পরে শুরু করবে। তো সেই অনুযায়ী আমরা করেছিলাম। আর যাই হোক, জোগাড় টোগাড় হয়ে গেছে, ভালোই হয়েছে, তাড়াতাড়ি মিটে গেছে। আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার একটু গল্প করছি। আর মাও রেডি হয়ে গেছে, এখানে মাও আজকে সুন্দর করে শাড়ি পরেছে। এই শাড়িটা দিয়েছে হচ্ছে দিদারা। অ্যাকচুয়ালি কার্তিক পুজোতে নাকি এই শাড়িটা আর কি মামার বাড়ি থেকে আর কি দিতে হয়, তো সেই সমস্ত কিছুই আর কি দিয়েছিল। ভোগে রান্না করতে বসেছিলাম।
অ্যাকচুয়ালি এখন আমি কাটছিলাম হচ্ছে আলু ভাজার আলুটা। আমার একটু সময় লাগছিল, কারণ আমি খুব একটা বেশি তাড়াতাড়ি কাটতে পারি না, তাই জন্য একটু সময় নিয়ে ধীরে ধীরে কাটছিলাম। এখানে অলরেডি বেগুন ভাজা স্টার্ট হয়ে গেছে, মানে বেগুনটাও কেটে দিয়েছিলাম, বড় মা ধুয়ে এবার ভাজতে শুরু করবে। আর ওদিকে জেঠিমা হচ্ছে সব কিছু এই ময়দা টয়দা মাখছিল, কারণ লুচি হবে। না না, আগে একটু পুজো বসুক, তারপর এখনো হয়তো খেতে যাবে, 9:30 বাজে তো। এখানে অনেকে খেতে বসে গেছে, আমাদের বাইরে উঠোনেই আর কি খাবার অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছিল টেবিল পেতে এবং ছাতা দিয়ে, কারণ ঠান্ডাটা পড়ে গেছে, তাই জন্য ছাতাটা একটু গার্ড করবে। আর এখানে সবাই খাচ্ছে, আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো ক্যাটারার্স থেকে সমস্ত খাবার অর্ডার করা হয়েছিল আজকে রাত্রিরে এবং তার পরের দিনের জন্য। ও পুরনো হয়ে গেছে। সবাই কি করছে বাইরে? বাইরে খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে? হ্যাঁ শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া। আচ্ছা, ময়দা চালগুলি এখন কবে কাটছে? তাহলে ময়দা নরম হবে। আমি লুচিগুলো বেললাম, বড় মা ভেজে দিল, এগুলো আমি কেটে দিয়েছি, বড় মা ভেজে দিয়েছে, আর আলুটা আমি কেটেছি, আমি ভাজছি। ব্যাস ব্যাস। এতে দুটো পুজো হচ্ছে, এই ঘরে দুটো পুজো হচ্ছে। কি বল ভাই, ওই ছবি তুলবা রে? হয়ে গেছে, সব রকম ফল দিয়েছে, কাটছি বলে না তৈরি বলতে হবে। অসুবিধা নেই তো? হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ, নতুন গুলো করতে হয় আর কি। ডিনার করতে বসে পড়েছি। আর মা আর বাবা পুজোতে অলরেডি বসে পড়েছে, আর মা আর বাবা উপোস করেছিল, তাই জন্য আমি এসে খেতে শুরু করে দিলাম গুড্ডুদের সাথে। মেনুতে ছিল ভেজিটেবল চপ, পনির বাটার ফ্রাই, তারপরে ছিল হচ্ছে কচুরি, আলুর দম, ছোলার ডাল, তারপরে ধোকা, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো চলো খাই দাই করে আমি আবার উপরে চলে এসেছি, এখন এখানে পুজো হচ্ছে। অনুষ্ঠান বলে তোমরা এত গল্প করছো, ব্রাহ্মণ বলছে ভলিউম তো তোমার বেড়েই চলেছে। ব্রাহ্মণ পুজো করতে শুক্রবারে কে কি শাড়ি পরবে দোকানদার বলছে তোমরা এত শাড়ি দেখে এসেছে, দুজনে একই শাড়ি কিনে নিয়ে এলে। আর কি করবো আমি, আমি এখন মেজদি কি বলি, মেজদি আমার মতো কেন শাড়ি কিনতে ওরা রাগ হতে পারে, বলবে দেখেছো নিয়েছে বলে আমার নিতে দিল না। আমি ঠিক আছে নি, নাহলে
চতুর্বাস সোহা ভোরবাস সোহা। হ্যাঁ, ভোর 5টার সময় গুড মর্নিং না গুড নাইট বলবো বুঝতে পারছি না। হাত নামছো কেন? ভিডিও করছি হ্যাঁ দেখো আমি কত করছি ভিডিও হ্যাঁ, এখনো ও বাড়ির পুজো হচ্ছে, আমাদের সবই শেষ হলো। কি ঠান্ডা বাইরে। দরজাটা দিয়ে দাও। সারা রাত জাগার পর নেক্সট দিন সকালবেলা আর ঘুম ভাঙেনি, ডাইরেক্ট উঠে লাঞ্চে বসেছি। আর লোকজন চলে এসছে, অনেকেই লাঞ্চে হয়ে গেছে, অনেকে লাঞ্চ বসে পড়েছে, আমরা এখন লাঞ্চ খেতে বসেছি। আর পুচকেগুলো ওখানে খেলা করছে। চলো বেশি লেট না করে দুপুরের খাবারটা খেয়ে নিই। দুপুরে ভাত, শুক্তো, তারপরে আরও অনেক কিছু হয়েছিল, যেরকম বাটার ফ্রাই, ফিশ ফ্রাই, আরও কিছু ছিল আমি ভুলে গেছি, ডাল থেকে শুরু করে চিংড়ি মাছ অনেক কিছুই হয়েছিল, রেসিপি আমি ভুলে গেছি। যাই হোক, এখন আমি কনসেন্ট্রেট করছি খাবার দিকে। আর সবাই খাচ্ছে, এদিকে মামা, দিদা আর আমি, গুড্ডু বসেছি, আর সাথে বসেছিল হচ্ছে পরি। পুজো টুজো সব কিছুই আগের দিন রাতে কমপ্লিট হয়ে গেছে। আজকে হচ্ছে দুপুরে বিসর্জন হবে। লাঞ্চ টাঞ্চ করে সন্ধে নাবার আগেই ঠাকুরকে বসিয়ে দিয়ে আসতে হবে কোথাও একটা। আমরা যাব হচ্ছে গঙ্গার পাড়ে। যে খাওয়াচ্ছে বলো না, বললেই যাবে। ঠাকুর তো দিয়ে আসবি তো, 4 টাকা বলো, আমি দেখে দিচ্ছি। ঠান্ডা লেগে গেছে এখানে। ওয়েদারটাই তো ভালো। আরে এই তো এখন দিচ্ছে। এদিকে আমরা শাক বাজানোর কম্পিটিশন করছিলাম। তো এখন এবার আমরা সবাইকে বরণ করে নেবো, এই 4 জোড়া ভাইকে বরণ করে নেবো। আর দিতে হবে না তো, ফুলে যাবে, বমি করতে করতে আবার যাবে, এত খাওয়াচ্ছে। ওই ঠাকুরটা দেখো, ওই ঠাকুরটা দেখো। ভালো করে উল্টোটাও দেখাবে। একটা কার্তিক চলে এসছে, ওখানে বাজি ফাটাচ্ছে। আরো দুটো কার্তিক এসছে, দেখো 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 কত কার্তিক এসছে। এই দেখো, আমরা ভাবলাম আমরাই সবার লাস্ট। বাজি ফাটাচ্ছে, কত ভিড় হয়ে গেছে, দেখো কত ভিড়। আমি ভয় পেয়ে গেছি পেছনে। বাবা সত্যি। ঠাকুরকে বসিয়ে দিয়ে এসে এবার বাড়ি চলে এসেছি। এবার খাবো হচ্ছে দধিমঙ্গল, আর দধিমঙ্গল দিয়েই আজকে আমি আমার এই ব্লগটা শেষ করছি। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেল নিউ হলে সাবস্ক্রাইব করে দিও। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।